আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন ভালো আছেন। এই যে মেঘলা ওয়েদার, সকাল সকাল মেঘলা ওয়েদার দেখে আমি একটা সবজি খিচুড়ি বসিয়েছি। সেই সবজি খিচুড়িটা খেয়ে এই যে আমি এখন আমার ডেইলি রুটিন শুরু করে দিলাম কাজ। আজকে আসলে সকাল থেকে শুরু করেছি কাজ, অনেক রান্না বান্না আছে আজকে, একটু রান্না বান্না করবো। দেন একটু আমার অনেকগুলো কাজ আছে, সেগুলা সেরে এগুলা কাজ আসলে প্রতিদিনই করতে হয় আমাকে। কারণ আগে করলে কি হতো, 15 দিন বা 1 সপ্তাহ ঠিকঠাকভাবে চলে যেত, কিন্তু এখন সেটা হয় না। এখন কীভাবে যেন এলোমেলো হয়ে যায়। তারপরে এই যে এই ধুলা আমার বাসায় কীভাবে যে আসে, এত ধুলা আমি বুঝি না। সারাক্ষণ ধুলা আসতেই থাকে, কীভাবে ধুলা চলে আসবে। আর আমি এগুলো সারাক্ষণ ক্লিন করতেই থাকি। অবশ্য খারাপ লাগে না, নিজের কাছে নিজের একটা স্যাটিসফ্যাকশন আসে যে আমি নিজে হাতে সব এগুলো পরিষ্কার করছি, সব কিছু ক্লিন করছি, ভালো লাগে। অন্যকে দিয়ে যেভাবে হয় না, সেভাবে তো মনের মতো হয় না আসলে এগুলা। এজন্য নিজেই করার চেষ্টা করি সব কিছু। তারপরে সকালবেলা টেবিলটা সেট করে ফেললে আমার মনে হয় যে না, দিনের অর্ধেকটা কাজ মনে হয় আমার শেষ হয়ে গেল। টেবিলটা গোছানো থাকলে একটা আই সুদিং লাগে আর কি, যে না কোনো কিছু রান্না করে বা কোনো কিছু খাবার খেতে হলে টেবিলটা অ্যাটলিস্ট গোছানো আছে, আমার কাছে একটা রিল্যাক্সিং ব্যাপার লাগে। দেন টেবিলটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম, কারণ একটু পরেই এই খাওয়া দাওয়া, তারপরে সারাদিন এখানে আমার অনেক সময় কাটে। দেন দেখলাম যে আমার সুরাকটা একটু এলোমেলো হয়ে আছে, বা আবার ময়লাও পড়েছে, অনেক ধুলাবালি জমেছে, ওগুলো একটু ক্লিন করলাম। তারপরে এগুলো সব পরিষ্কার করে আমি এখন দুপুরে রান্নাতে যাব। তার আগে খুব ভালোভাবে আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমার ছেলে খুব খুব দুষ্টু হয়েছে আসলে, এখন একটু বাড়ন্ত বয়স তো, ও এগুলো দুষ্টুমি করতেই থাকবে। এগুলা আসলে এনজয়িং একটা ব্যাপার। তারপরে এগুলো পরিষ্কার করে টরে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি। এগুলো পরিষ্কার করছি আর মনে মনে ভাবছি আমি আজকে দুপুরে কী রান্না করব। তারপরে আসলে সব মেয়েদেরই তাই হয়, সকালে উঠে দুপুরে সকালে কী রান্না হবে। এগুলো আসলে আগে বুঝতাম না, তবে এখন বুঝি। তা হুট করে গরুর মাংসটা মনে হলো যে রান্না করব। আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গরুর মাংস রান্না। আমি আবার হাতে মাখিয়ে ভালো লাগে আর কি, আমার কাছে গোস্তটা খুব ভালো লাগে হাতে মাখিয়ে রান্না করলে, কেন জানি আমার কাছে। আমার হাজব্যান্ডও পছন্দ করে হাতে মাখিয়ে এভাবে গোস্ত রান্না করা। তারপরে আমার ছেলে তো আর ওভাবে খেতে পারে না কিছু, এটা আমাদের জন্যই। তারপরে গোস্তটা আমি এভাবে কষিয়ে তারপরে আসলে অনেকক্ষণ ধরে রান্না করি, যে গোস্তটা কষিয়ে সব কিছু করে রান্না করতে। গরুর গোস্ত একটু রান্না হতে সময় লাগে, তো বেশ খানিকটা সময় নিয়ে আমি রান্নাটা শেষ করেছি। আরও অনেক কিছু রান্না করেছি একদিনে, যেন আমার আগামী 2 দিন একটু রান্না কম করা লাগে। রান্নাটা হয়ে গেছে। তারপরে আমি একটা সবজি রান্না করেছি, দেন চিংড়ি ভুনা করলাম। আমার ছেলেটা ইদানিং দেখছি একটু চিংড়ি ভুনাটা পছন্দ করছে। আমি আবার খেতে পারি না চিংড়ি ভুনাটা, মজা লাগে কিন্তু অ্যালার্জির জন্য খাওয়া হয় না খুব একটা। ছোটো মানুষও বুঝে না কোনটা অ্যালার্জি হচ্ছে বা কী হচ্ছে, 2-1 দিন হয়তো বা খুব ভালো লাগে, এইটাই। চিংড়িটা আমার না খুব ভালো লাগে, যখন চিংড়িটা এভাবে তেলে দেওয়া হয়, দিয়ে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যায়। আর খুব মিনিমাল মশলা দিয়ে আমি রান্না করি, খুব বেশি মশলা দিই না, খুব অল্প মশলা দিয়ে আমি চিংড়িটা রান্না করি, যেন চিংড়ির একটা নিজস্ব স্বাদ, গন্ধ এগুলো পাওয়া যায়। কোনো কিছুরই আসলে মশলা বেশি দিয়ে একটা মশলার টেস্টটা চলে আসে অন্যরকম। ভালো লাগে হয়তো বা, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তারপরে হুট করে আপু ফোন দিল যে আয় বিকালে চা খাবো একসাথে। তো আমি ভাবলাম একটু যাই ওর বাসায়, মেঘলা ওয়েদার,
ওর বাসায় যেয়ে দেখি তো যে উম, যে ইলাহি কাণ্ড করেছে, ও অনেক কিছু বানিয়েছে। দেখলাম ও অবশ্য বারান্দা থেকে আমাকে দেখে দরজাটা খোলা রেখেছিল, যে দেখছে ও পিঠা বানাচ্ছে। আসলে এই পিঠাটা আবার পুড়ে গেছে। আমি আবার দেখতেছি নিজে নিজে একা একা পিঠাটা কীভাবে পুড়তেছে। পিঠার পরে দেখছি যে ও সব কিছু মিষ্টি আইটেমের মধ্যে একটাই একটু ঝাল রেখেছিল, মানে নুডলস। তা খুব বেশি ঝাল না, বাচ্চারা খাবে যেহেতু এই জন্য অল্প একটু ঝাল। না আমার বেবি আবার নুডলস খাবে, কিন্তু ও একটুও খায় নাই। ও নুডলস খাবে, ও সস দিয়ে খাবে। এই যে দেখা যাচ্ছে, দেখেন, ও নুডলস খাবে, আবার একটু পরে বলতেছে আমি সস দিয়ে খাবো, কিন্তু কিচ্ছু খায় নাই, সব আমাকেই খেতে হয়েছে। এভাবে এভাবে আমি খেতেই থাকি আর ও না খেয়ে থাকে। এটা মনে হয় সব মায়েদের একটা দুঃখের বিষয়, বাচ্চা খায় না কেন, আর বাচ্চা মোটা হয় না কেন, আর মারা কম খেতে পারে না কেন, আর চিকন হতে পারে না কেন। খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমার ওইখানে আরও অনেক কিছু নাস্তা পানি ছিল। নাস্তা খেয়ে এই যে আমার বড় আপু সেমাই দিচ্ছে আমাকে, বেশি করে খা, তুই অনেক শুকিয়ে গেছিস। একটু মজা করে দিচ্ছিল অনেক বেশি করে। আমি আবার তুলে রাখলাম, কারণ এত বেশি তো আর খাওয়া যাবে না, কারণ দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু পরে বের হয়েছি। দিয়ে খাওয়া দাওয়া করে যে খুব মজা হয়েছিল অবশ্য সেমাইটা। ওর হাতের সেমাই খুব মজা হয়, ওর হাতে সব কিছু রান্নাই মজা হয়, যেটা আমি আবার পারি না, আমার এত কিছু মজা হয় না হাতে। তারপরে আমি একটু ক্লিপ নিলাম যে তোর এই পিঠাটা আমি অনেক ট্রাই করি, কিন্তু হয় না আমার কাছে, কেন যেন কেমন হয়ে যায়, প্রতিটা বার নষ্ট হয়ে যায়, নাহলে কী হয়, এই জন্য আর ট্রাই করি না, যে আমি আর বানাবোই না এগুলা। তারপরে একটু ক্লিপ নিলাম। তারপরে বারান্দায় এসে দেখছি যে ওর অনেক গাছ হয়েছে, একটা বেলি ফুলের গাছে অনেক সুন্দর ঘ্রাণ দিচ্ছে। পরে যে দেখি বেলি ফুল ফুটে আছে, একটা দেখলাম, ভালো লাগলো। আমার বাসায় আবার আমার ছেলে কোনো গাছেরই ফুল রাখতে চায় না, ছোটো মানুষ ফুল পাতা যা পায় তাই ছিঁড়ে ফেলে। এই যে এখানে একটা বললা যাই হোক একটা ছিল, ওটা কামড় দিলে খুব ব্যথা করে, ফুলে ওঠে। তারপরে যে বাগান বিলাস গাছটাও সুন্দর ফুল ফুটেছে। গাছটা বেশ বড় সড়ো হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছ। দেন শিউলি ফুলের একটা ক্লিপস নিলাম, খুব ভালো লাগছিলো। শিউলি ফুল না, মেবি এটা বেলি ফুল, আমি ভুল বলেছি। যাই হোক, দিয়ে দুবোন একটু গল্প করছিলাম, বাচ্চারা ছাদে গেছিলো তখন। আমরা খুব গল্প করলাম, কী নিয়ে যেন গল্প করছিলাম আসলে মনে নেই। তারপরে যে ইশক মুর্শিদ, এই নাটকটার ওএসটি আমার বোনের এত পছন্দ যে খুব ভালো দেখে। তারপরে যে সবাই এখন মেসি, নেইমার, আরও কী হয়ে গেছে, বাংলাদেশে আর কেউ কিছু নাই, সাধারণ মানুষ আর নাই, কি সব বিদেশি হয়ে গেছে। তারপরে যেগুলো কার্ড, বাচ্চারা সোফানি, কত ইনোসেন্ট, এইগুলো কার্ড নিয়ে কত খুশি। আসলে আমরাও ছোটোবেলায় এগুলো করেছি কত। তারপর আপু বলতেছে যে তুই তো খালি ক্লিপ নিলি, এগুলো নিয়ে একটু খেয়ে দেখ কেমন হয়েছে। আমি একটাই খেয়েছি, বেশি খেতে পারি না। এটা পিঠাটা কঠিন, আবার খেতেও খুব একটা ভালো লাগে, কিন্তু বেশি খাওয়া যায় না আর কি। তারপরে আবার ও চায়ের সঙ্গে একটু কফি মিলিয়ে দিয়েছিল, দিয়ে অনেক কড়া হয়েছিল, যে আমার একটু ঘুম পাচ্ছিলো, ওটা দিল। তারপরে চিকেন প্যাটিস, আমি চিকেন প্যাটিসের সাইজটা দেখছিলাম যে এত বড় সাইজে আমি চিকেন প্যাটিসটা খেতে পারবো না। দেন বসে তারপরে একটু চা এনজয় করছিলাম আর অনেকক্ষণ খেলাম। তারপরে বাসায় এসে দেখি আমগুলো পেকে গেছে, যেগুলো পেকে গেছে সেগুলো ফ্রিজে করে রাখলাম। তারপর ফ্রিজ করে রাখলে পরে ঠান্ডা আম খেতে ভালো লাগে আর কি। আজকে এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ। ভালো থাকবেন আপনারা সবাই। ওয়েলকাম।